নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে দাদুদের বাড়ি থেকে অনেক পুরানো দিনের একটা মুরগি নিয়ে এসেছে, আর মুরগিটা দাদুদের বাড়ি থেকে কেটেও নিয়ে এসেছে। আজকে সেই মাংসটা দেখাচ্ছে যে অনেক দিনের পুরানো মুরগি থাকলে মাংসের কালারটা, চর্বিটা কেমন পুরো অন্যরকম হয়ে যায়। এই যে দেখুন, এখানে মাংসগুলো কেটে নিয়ে আসা হয়ে গেছে। আর এই যে দেখুন, প্রথমে মেটেটা দেখাই, মেটেটা কেমন ফ্যাকাশে রঙের হয়ে গেছে। আর এই যে চর্বিটা তুলে দেখাই, দেখুন চর্বির রংটা কেমন গাঢ় হলুদ রঙের হয়ে গেছে। এটা অনেক বয়স্ক মুরগি। আর মাংসের কালারটা দেখুন কেমন কালচে কালচে টাইপের হয়ে গেছে। এটা কিন্তু ভালোভাবে রান্না করলে, আজকে যে পদ্ধতিতে আজকে দিদা রান্না করে দেখাবে, এর স্বাদটা কিন্তু একদম অনবদ্য হবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে বয়স্ক মুরগির রেসিপিটা দিদা আজকে কিভাবে করে। দিদার আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাংসটা বসাবে। কড়াইতে দিয়ে দিল পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে রসুন বাটা। আজকে দিদা একটু এই বয়স্ক মুরগিটাকে একটু অন্যভাবে রান্না করছে। এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছে ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। তারপর দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছে এখানে আদা বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় কিন্তু উনুনের আঁচটা একদম অল্প রাখতে হবে। এরকম সময় যদি আপনাদের কড়াইয়ের গায়ে লেগে যায় মশলাটা, তাহলে অল্প একটু জল ব্যবহার করবেন যাতে মশলাটা না পুড়ে যায়। আমাদের মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, জল দেওয়ার কোনো দরকার নেই। এবার মাংসটাকে দিয়ে দিতে হবে। এবার মশলার সঙ্গে ভালো করে এবার মাংসটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে। দিদা মশলার সঙ্গে মাংসটা দিয়ে অল্প কিছুক্ষণ কষানোর পর এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবে। দেখুন কতটা হয়ে গেছে জলে আর তেলে মিলে। এটাকে আর ঢাকা না দিয়ে এবার এটাকে কষিয়ে কষিয়ে একদম ফুটিয়ে ফেলতে হবে। আর মাংসটাতে প্রচুর চর্বি ছিল, তেলও প্রচুর ছেড়েছে। দেখুন মাংসের গায়ে কিন্তু তেমন চর্বি দেখা যাচ্ছে না। দিদা অনেকক্ষণ ধরে এবার খুলে কষাচ্ছে। দেখুন কষাতে কষাতে মাংসের কালারটা একদম কালচে হয়ে আসছে। এবার দিয়ে দিতে হবে ভেজে রেখে দেওয়া আলু। এরকম বয়স্ক মুরগি যখনই রান্না করবেন, যত কষাবেন দেখবেন তত টেস্ট হবে। আর কষানোর জন্য দেখুন কত সুন্দর একটা কালার এসছে।
দেখুন কষতে কষতে দিদার তেলটা শুকিয়ে এসছে, এবার জল দিয়ে দিতে হবে। আর মাংসের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একটু টাইম লাগবে কড়াইতে করলে, কিন্তু আজকে কড়াইতেই রান্নাটা হবে, প্রেসার কুকারে করব না। খুব বয়স্ক মুরগি, ওর জন্য সিদ্ধ হতে একটু দেরি হবে, তার জন্য অনেকটা একদম কড়াই ভর্তি করে জল দিয়ে দিয়েছে দিদা। এই যে দেখুন আমাদের বাড়ির নতুন সদস্য, কয়েকদিন আগেই নিয়ে এসছে এদেরকে। আর এটা কিন্তু খুব অল্প দিনের বাচ্চা। আর এই যে সাদা চোখ এদের, এটা হচ্ছে মেয়ে, আর লাল চোখের হলে ওগুলো কিন্তু ছেলে। একটা ছেলের একটা মেয়ে নিয়ে এসছে। এই যে বাগানে ছেড়ে দেওয়া আছে, ওরা ঘাস খাচ্ছে। আর সাদা খরগোশই কিন্তু খুব দেখতে ভালো লাগে। আমাদের বাগানে প্রচুর ঘাস হয়ে আছে, তাই জন্য এরা অনেকক্ষণ ধরেই ঘাস খাচ্ছে। না, শান্ত হয়ে আছে। শিবমের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। তোর ধরবি? ছেড়ে দিচ্ছি, ফেলে দিবি না কিন্তু, লাগবে তাহলে ওকে। হ্যাঁ, চুপ করে ঝিমিয়ে আছে। অনেকক্ষণ ধরে কড়াইতে ফুটিয়ে নেওয়ার পর বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে গরম মশলা। আমাদের মাংসের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।